হ্যালো, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও পোস্ট করা হয়নি, তাই আজ ভাবলাম একটি ভিডিও পোস্ট করেই ফেলি। আর আজ আমি যে ভিডিওটি পোস্ট করছি এটি প্রায় বেশ কিছুদিন আগেকার ভিডিও। আসলে মাঝের কটা দিন খুব ব্যস্ততার মধ্যে কাটছিল, তাই ভিডিও পোস্ট করতে পারিনি। এই মন্দিরটি দেখুন কি দারুণ দেখতে লাগছে। এখানকার সব বাড়ির সামনে একটি করে মন্দির করা। আমরা আজ একটি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। এই গ্রামে এক রিলেটিভের বাড়ি আমরা ঘুরতে এসেছিলাম, তো ওখান থেকেই আমরা দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর ঘন্টা দুয়েকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম দীঘাতে। আর দীঘার এই হোটেলটাই আমাদের বুক করা হয়েছিল। আর জানেন তো দীঘাতে লাস্ট কবে এসেছিলাম আমার মনেই পড়ছে না, তাও দেখতে দেখতে 10-12 বছর তো হবেই। আর এবারে এসে দেখলাম এ যেন এক অন্য দীঘা। আগের দীঘার সাথে এ দীঘার কোনো মিল নেই, একদম আলাদা হয়ে গেছে। তবে লোকের সমাগম ঠিক আগের মতোই আছে। তবে অনেক বছর পরে এসে দীঘাকে দেখে খুব ভালোই লাগছে। আর আমার ছেলের তো এই ফার্স্ট সমুদ্র দেখা। প্রথমে তো একদম নামতেই চাইছিল না জলে। আসলে একসাথে এত জল তো ও কখনো দেখেনি, ভীষণ ভয় পাচ্ছিল। ও পাথরের উপর বসে বসে সব দেখছিল। তারপরে ওকে একবার জোর করে নামানো হলো, আর উঠতেই চাইছিল না পরে। তবে এই পাথরের উপর দিয়ে ওঠা আর নামাটা কিন্তু বেশ কঠিন হয়ে গেছে। জানেন তো প্রথমে যখন আসলাম এসে দেখলাম পুরো জোয়ার, তাই নামতে পারছিলাম না, পাথরের উপরেই বসেছিলাম। আর একটু ভাটা পড়তেই নেমে পড়লাম। আর এই দেখুন আমার ছেলেটাকে, জলে কি মজাটাই না হচ্ছে ওর। প্রথমে তো ভয়ে নামতেই চাইছিল না, আর এখন ওঠার নামই করছে না। আর দেখুন এতটাই সাহস হয়ে গেছে, একা একাই ছুটে বেড়াচ্ছে জলের মধ্যে। অনেকবার চেষ্টা করেছি ওকে তুলিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু যতবারই ওকে উঠতে বলছি ততবারই কেঁদে ভাসিয়ে দিচ্ছে। তারপরে ভাবলাম ঠিক আছে, হাতে তো মাত্র 2টোই দিন, ও নিজের মতো মজা করে নিক। তারপরে এলো ঘোড়া চড়ার বায়না। ঘোড়াটাকে সাজিয়েছেও কিন্তু ভীষণ সুন্দর। আর ঘোড়ার গাটাকে দেখুন একদম চকচক করছে। আর আমরা ঘোড়া চালককে বলেই দিয়েছিলাম যে বেশি দূর নিয়ে যাওয়ার দরকার নেই, কাছাকাছি থেকে একটু ঘুরিয়ে আনলেই হবে। কারণ এবার আমাদের ফিরে যাওয়ারও সময় হয়ে গেছে। আর ভিজে জামা কাপড়ে এতক্ষণ থাকলে শরীর খারাপও হয়ে যেতে পারে। তাই আর বেশি দেরি না করে এখান থেকে হোটেলে রিটার্ন করব। এরপর হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেব, ফের বিকেলে বেরোনোর প্রোগ্রাম আছে। আর আপনাদের সাথে শেয়ার করি এখানকার পেয়ারা মাখা, খেতে ভীষণ টেস্টি হয়। আর সত্যি কথা বলতে দীঘাতে এসে আমি আগে কখনো পেয়ারা মাখা খাইনি, আমারও এই ফার্স্ট টাইম। তো চলুন আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, ফের দেখা হবে অন্য একটি ভিডিওতে। বাই বাই।